ওবিসি মামলা নিয়ে রাজ্যের দ্রুত শুনানির আর্জি মানলেন না প্রধান বিচারপতি। 1 মাস পরেই হবে শুনানি সুপ্রিম কোর্টে। এই ভিডিওতে আমরা ওবিসি মামলার লাস্ট আপডেট নিয়ে নেব। ওবিসি মামলা নিয়ে রাজ্যের একটা দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে। তো প্রধান বিচারপতি সেই শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন, বলেছেন 1 মাস পরেই শুনানি হবে, তার আগে নয়। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি। তো এই বিষয়ে আপাতত আমরা যতদূর জানতে পারছি যে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছিল, আপনারা জানেন, রাজ্য সরকার। তো যখনই আবেদনের করেছিল এবং শুনানির জন্য দ্রুত বলা হয়েছিল যে তাড়াতাড়ি যাতে শুনানিটা করা হয়, জানেন আপনারা যে এই ওবিসি সংকটে অনেক কিছুই সমস্যার সম্মুখীন হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, কলেজে ভর্তি, বিভিন্ন বিষয়ে। তো সেই জন্য দ্রুত শুনানির আর্জি জানানো হলেও প্রধান বিচারপতি বলেন যে 1 মাস পর নির্ধারিত দিনেই ওই মামলার শুনানি হবে, তার আগে হবে না। তো সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তার সময়ের অভাবে কিন্তু হয়নি। পরে জানা যায় যে শুনানি 1 মাস পিছিয়ে গেছে। এরপরেই ওবিসি জট নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তো সোমবার অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে। একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট, যার জেরে দ্রুত এই মামলার শুনানি করা হোক। তো রাজ্যের আইনজীবীর আর্জি ছিল আগামী বৃহস্পতিবার অথবা সোমবার এই মামলার শুনানি করা হোক, কিন্তু সেই আর্জি শোনেননি প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন ওই মামলার তালিকা থেকে বাদ যাবে না, নতুন করে তালিকাও তৈরি করা হবে না, অর্থাৎ নির্দিষ্ট দিনেই ওই মামলার শুনানির জন্য উঠবে। সুপ্রিম কোর্ট সূত্রে আরও খবর, আগামী 9 সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হতে পারে। তো তার মানে আগামী মাসের 9 তারিখ। গত 28শে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়েই প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। সোমবার সেই মামলার শুনানি 1 মাস পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, ওবিসি জটের জেরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ এতদিন ধরে আটকে রয়েছে। অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। আপনারা জানেন যে আমাদের রাজ্য ছেড়ে অনেক ছাত্রছাত্রী ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে তাদের পড়াশোনার জন্য। যাই হোক, গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির পরামর্শ দিয়েছিলেন। আদালত জানায়, নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। পুরনো বিধি মেনে, অর্থাৎ 2010 সালের আগে যে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই 15 দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতোই 7% সংরক্ষণই বরাদ্দ থাকছে। তো এরপরেই হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। এখন সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় যে জয়েন্ট এন্ট্রান্সের যে ফল, তা নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশই আপাতত বহাল থাকলো, অর্থাৎ 7% সংরক্ষণ নিয়ে। আর 2010 সালের আগে পর্যন্ত ওবিসি যারা ছিল, তো 2010 সালের আগে পর্যন্ত মোট পশ্চিমবঙ্গে 66 অর্থাৎ 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো। 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে 42টি এবং 2012 সালে তৃণমূল সরকারের আমলে আরও 35টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয়। তা নিয়ে কিন্তু বিতর্কের জেরে গত বছর 2010 সালের পরে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বলা হয়, সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায়, 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল, কেবলমাত্র তাদেরই কিন্তু শংসাপত্র গ্রাহ্য হবে। চাকরির নিয়োগ কিংবা কলেজের ভর্তিতেই কিন্তু তাদেরই হবে, অর্থাৎ সেই 7%, পূর্ববর্তী 7%। তো ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। তা নিয়ে ফের হাইকোর্টে মামলা হয় এবং সেটির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কিন্তু হাইকোর্ট। পরবর্তীকালে হাইকোর্টের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তী যে স্থগিতাদেশ সেটাও কিন্তু দেওয়া হয়। তাহলে আলটিমেট কী হলো,
না, আলটিমেট ওবিসি যে আগের যে ওবিসি ছিল, পুরনো যারা ওবিসি ছিলেন তারাই ওবিসি আপাতত থাকছেন। তারপরে যে নতুন যেটা করা হয়েছে সেগুলো কিন্তু হবে না, অর্থাৎ 66টি যে অনগ্রসর শ্রেণী তারাই কিন্তু ওবিসির যে সুযোগ সুবিধা 7% সে তার মধ্যে পড়বেন। বাকিরা কিন্তু এই মুহূর্তে আর হবে না, যত সময় না এই কেসের নিষ্পত্তি হয়। আর এই কেসের পরবর্তী শুনানি রয়েছে আগামী 9 সেপ্টেম্বর, অর্থাৎ দীর্ঘ 1 মাস পর। তার আগে কিন্তু শুনানি কোনোভাবেই হবে না, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ধন্যবাদ।